সল্টলেকের সিকে মার্কেট এবং ডিজি মার্কেট সহ বিভিন্ন বাজারে ইবির হানা। বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল বেশি পরিমাণে জিনিসপত্রের দাম নেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে ইবির আধিকারিকরা আচমকাই বাজারে হানা দেয়। মূলত সবজি মার্কেটে প্রথমে তারা ঢুকে খতিয়ে দেখে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজি জিনিসপত্রের দাম ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা। পাশাপাশি তারা মাছের বাজারেও হানা দেয়, সেখানেও তারা দেখে মাছের দাম ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন। আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা, লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। করে বিক্রি করছেন 40 টাকা কিলো। কোথা থেকে কেনেন? টাকা বলুন। 35 টাকা কিলো। এখানে 35 টাকা করে বিক্রি করছেন। এটা কেনেন কোথা থেকে? মার্কেট থেকে। কতই কেনেন? আর কত? সেখানকার চালান আছে তো, যে কত টাকা কিলো কিনছেন? আচ্ছা, আর এই পেঁয়াজ কত করে বিক্রি করছেন? 70 টাকা কিলো। আচ্ছা, কেনেন কোথা থেকে? 65 টাকা কিলো। মুন্সিবাজার থেকে 65 টাকা করে কেনা। ওখানে হোলসেল মার্কেটে চালান সাথে রাখবেন, চালান যেন থাকে। আর স্টক বেশি রাখেননি তো? না, সরকারি নতুন কন্ট্রোল অর্ডার বেরিয়েছে, স্টক যাতে বেশি না থাকে। ঠিক আছে, অল্প মার্জিন থেকে বিক্রি। আর ওখানে কেনেন কত? 65 টাকা। কত করে বিক্রি করছেন? এত মার্জিন থাকবে কেন আপনার? এত টাকা আপনার তো কাছে বাজার থেকে কেনেন, ক্যারিং কস্ট তো বিক্রি করে না। এত বেশি দামে বিক্রি করে যাবে নাকি? আপনার কি কোনো পচা বেরোয় বা কিছু বাদ দেয়, এরকম ব্যাপার আছে? পচা বেরোয় আমরা শুনেছি প্যাকেট থেকে। মার্জিন অল্প রাখবেন আর স্টক বেশি রাখবেন না। আমরা এই সল্টলেকের 5টা মার্কেটে করছি, মূলত পেঁয়াজ নিয়ে করছি। সরকারি নতুন আদেশ বেরিয়েছে যে পেঁয়াজ কেউ যাতে বেশি স্টক না করে, সেটা রিটেলারের ক্ষেত্রে 2 মেট্রিক টন এবং হোলসেলারের ক্ষেত্রে 25 মেট্রিক টন। আমরা দেখছি কেউ বেশি পেঁয়াজ মজুত করেছে কিনা এবং বেশি দামে বিক্রি করছে কিনা, এই উদ্দেশ্যে আমরা অভিযান চালাচ্ছি। অন্যান্য জিনিসও দেখা হচ্ছে, তার সাথে মূলত আমাদের জোর আছে আলু এবং পেঁয়াজের উপর। যেহেতু পেঁয়াজের উপর নতুন সরকারি আদেশনামা বেরিয়েছে, আমরা পেঁয়াজটা চেক করছি বেশি করে, যাতে পেঁয়াজ কেউ বেশি করে মজুত না করতে পারে এবং কালোবাজারি করে বেশি দামে বিক্রি না করতে পারে। এই জন্য আমাদের ইবি সদর দপ্তর ভবনের তরফ থেকে বিধাননগরে এবং হাওড়া আমরা তল্লাশি অভিযান চালাচ্ছি। এই আইন না মানলে আপনারা কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমরা ইসি অ্যাক্টে তার বিরুদ্ধে কেস করব, একদম পুরো এফআইআর করা হবে। আসন্ন দীপাবলি ও ছট পুজো উপলক্ষে 24 ঘন্টা লাইভের সকল দর্শক বৃন্দকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও আনন্দ উপভোগ করবেন।